আজকে এমন একটি ব্যক্তিকে নিয়ে আপনাদের সামনে কথা বলছি। এটা আসলে এটা বলার উদ্দেশ্য একটাই, সেটা হলো ব্যারিস্টার সাইদুল হক সুমন, অর্থাৎ ব্যারিস্টার সুমন নামে যিনি পরিচিত, আপনারা সবাই জানেন। উনি হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন এবং উনি বিপুল ভোটে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে উনি নির্বাচিত হয়েছিলেন। এমন হতে পারে যে ওনার একটাই অপরাধ, সেটা হলো উনি বিগত সরকারের আমলে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে উনি নির্বাচন করেছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন। উনি একজন সচেতন ব্যক্তি হিসেবে সমাজের বিভিন্ন অসঙ্গতি, সেটা দলীয় নির্দলীয় সবাই, উনি যেখানে অসঙ্গতি পেয়েছেন সেখানে অসঙ্গতির বিরুদ্ধে ওনার সোচ্চার একটা ভূমিকা ছিল এবং উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব হিসেবে উনি দেশবাসীর কাছে ছিলেন এবং বহির্বিশ্বের সব জায়গাতে উনি একটা প্রশংসার দাবি রাখেন। যেহেতু বাংলাদেশের অনেক অসঙ্গতির বিষয় নিয়ে উনি প্রতিটা মুহূর্তে উনি লাইভ করতেন এবং লাইভে এসে ওনার বক্তব্য উনি পেশ করতেন। ওনার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় 6টির মতো মামলা, ওনার বিরুদ্ধে 6টির মতো মামলা, এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে 6টির মতো মামলায় উনি এখন বর্তমানে ভিতরে আছেন। ওনার মতো একটা মানুষ, উনি আইনজীবী সমাজের যেমন অহংকার, সেই সাথে আমি বলতে চাই উনি দেশের জন্য একটা কিন্তু সম্পদ। তো এইরকম একটা মানুষকে আসলে এইভাবে দীর্ঘদিন বিনা বিচারে, বিনা অপরাধে এভাবে আসলে দীর্ঘদিন ভিতরে রাখা, মানে বিচারহীনতার সংস্কৃতি আমরা আমাদের দেশে তৈরি করছি কিনা এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি একজন আইনজীবী, একজন সচেতন ব্যক্তি হিসেবে আমি মনে করি উনি জামিন পাওয়ার হকদার, ওনার অবশ্যই জামিন পাওয়ার হকদার উনি। এবং সেই সাথে এখন পর্যন্ত যে সকল মানুষ, যে সকল এই দেশের অনেক মানুষ আপনারা জানেন যে এখনও জেল হাজতে আছে শুধুমাত্র বিনা বিচারে এবং মামলায় কোনো কিছুই নেই। বেশিরভাগ মামলায় দেখবেন যে আসলে তাদেরকে সন্দিগ্ধ আসামি হিসেবে একটার পর একটা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং সেভাবে এখন পর্যন্ত তাদেরকে ভিতরে রাখা হচ্ছে। তো আসলে আমাদের এই সংস্কৃতি, আমাদের এই ধারা থেকে বের হয়ে আসা উচিত আমি মনে করি।